99 এ আনলিমিটেড তারাপীঠে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এটাই অনেক ফাটাফাটি অপশান। খেয়েই চলেছি। জয় তারা! তারাপীঠে যাওয়ার জন্য রামপুরহাটে আমরা গণদেবতা এক্সপ্রেসে করে শেওড়াফুলি থেকে আসলাম রামপুরহাটে। তারাপীঠের মন্দিরের মধ্যে খুব সুন্দর স্টেশনটা দেখতে পাচ্ছি বানানো হয়েছে, যেটা দেখে শুধুই মনে হয় যেন তারাপীঠে চলে এসেছি। এখন তারাপীঠে যাওয়ার পালা, তারাপীঠে যাবো, গিয়ে দেখবো কোথায় থাকা যায়, কি করা যায়, সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যায়। রামপুরহাট স্টেশন থেকে অটো ধরে চলে আসলাম তারাপীঠে, একদম মা তারা সরণির ঠিক সামনে। এখানে অনেক হোটেল আছে, দেখবো এখানে কোন হোটেলটা ভালো হতে পারে মোটামুটি রিজনেবল প্রাইসে, আর মায়ের মন্দিরের কাছাকাছি এবার থাকার চেষ্টা করি, দেখা যাক। তারাপীঠে মায়ের মন্দিরে ঢোকার যে রাস্তাটা আছে মা তারা সরণি, সেখানে জাস্ট ঢুকেই পূজারিণী রেস্টুরেন্টের পাশ দিয়ে ঢুকলে পরেই পাওয়া যাবে বিনা পানি হোটেল ডিলাক্স ওয়ান। এবং এই হোটেলটা এই অঞ্চলের মধ্যে আমার দেখা কিন্তু একটা সুপার লাক্সারি হোটেল। এখানে দেখতে পাচ্ছি রিসেপশনটাই হচ্ছে এসি। তো ভিতরে যাই, গিয়ে দেখি কি ধরনের পরিষেবা আছে আর খাওয়া দাওয়া যা আছে সবই তুলে ধরবো, যাওয়া যাক। তো হোটেলের রিসেপশনটা এতটাই সুন্দরভাবে সাজানো আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর পুরোটা কিন্তু সেন্ট্রালাইজ এসি, আর সুতরাং ফাটাফাট আগে অফিসিয়াল কাজটা সেরেই আমরা এখন রুমের দিকে ধাবিত হই। এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, সুতরাং বয়স্ক থেকে শুরু করে যাদের মনে হয় যেন সিঁড়িতে উঠতে অসুবিধা, তারা কিন্তু আরামসে লিফটে যাতায়াত করতে পারবেন। আমরা এবার নিয়ে নিয়েছি 106 নম্বর রুমটা, যেখানে আমরা তিনজন আরামসে থাকতে পারবো। আর রুমটা দেখুন, ফাটাফাটি রুম, একদম তিনজনের জন্য যথেষ্ট। এই 3 বেডরুম আছে, তার সাথে সামনে দেওয়া আছে এখানে টয়লেট কিট, আর তার সাথে টি কিট, আর তার সাথে টি কেটলি তো আছেই। ওয়েল ফার্নিশড রুম, আর সঙ্গে টিভি আছে, সঙ্গে একটা করে মিনি ফ্রিজ আছে যেটা প্রত্যেকটা রুমে আছে, ওয়ার্ড্রপ আছে, আয়না, ড্রেসিং টেবিল আছে, আর আমাদের ব্যাগ তো আছেই সাথে। আর দুর্দান্ত কিন্তু রুমটা, ফার্নিশ দেখুন, ফল সিলিংও আছে। আর বাথরুমের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি এখানে ডিসইনফেক্টেড কোমোড, আর সাথে দেখতে পাচ্ছি উপরে গিজারেরও ব্যবস্থা আছে। ভালো সুন্দর স্যানিটাইজ বাথরুম। আমরা যে রুমে আছি তাছাড়াও এই হোটেলের বিভিন্ন ভালো ভালো রুম আছে, সেগুলো একটু দেখে নিই। একটা হল রুম আছে 501 নম্বর রুমটা, যেখানে 8 জন একসাথে শুতে পারবে। দুটো এসি যুক্ত বিরাট বড় রুম, সেখানে বড় ওয়ার্ড্রপ থেকে শুরু করে টিভি, ফাটাফাটি একটা রুম আছে। এই রুমে কিন্তু দুটো ওয়াশরুমও আছে। এই 501 নম্বর রুম থেকে যে বেলকনিটাতে আসা যায়, মানে সংলগ্ন যে বেলকনি, সেখান থেকে কিন্তু মায়ের মন্দির পরিষ্কার দেখা যায়। এইটা হচ্ছে এই রুমটার সবচেয়ে বড় বেনিফিট। এবার আমরা 4th ফ্লোরে একটা 4 বেডের রুমে ঢুকলাম। এখানে প্রত্যেকটা রুম যেরকম গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। আর প্রত্যেকটা রুমে যেরকম আগেই বলেছি মিনি ফ্রিজ এবং টিভি, সুন্দর ওয়ার্ড্রপ থেকে শুরু করে ডেন্টাল কিট এবং টি কিট পুরোপুরি থাকে। আমরা যে রুমে আছি সেই রুমটার স্পেশালিটি হলো, রুমটা থেকে দেখুন যে ব্যালকনিতে আসলে পরে পুরোপুরি তারাপীঠ শহরের সমস্ত জায়গা পরিষ্কার দেখা যাচ্ছে। একের পর এক হোটেল, লজ আছে, আর মানে এখানে আসলে আপনার সময় কেটে যাবে, এতটাই ভালো লাগছে জায়গাটা। হোটেল বিনা পানি ডিলাক্স ওয়ানের রুমে গিয়ে আমরা জবরদস্ত ঘুম দিয়েছিলাম, কারণ অনেক ভোরবেলা উঠতে হয়। এইবার ঘুমের থেকে উঠে জবরদস্ত ক্ষুধা লেগেছে। আর ইনাদেরই একটা জবরদস্ত রেস্টুরেন্টই আছে দেখতে পাচ্ছি, বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর সেখানে বড় করে লিখে দেওয়া আছে দেখুন, যেখানে 99 টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। বিরিয়ানি তো খেতেই হবে, 99 টাকা আনলিমিটেড কি চিকেন বিরিয়ানি সেটা তো দেখবই। তার সাথে দুপুরবেলাতে ভাই ভাত, ডাল, মাছ, মাংস এগুলো না হলে ঠিক চলবে না। সেগুলোও দেখবো কি কি আছে, আর সবই আপনাদের সামনে তুলে ধরবো। ঢুকি এবার বিনা পানির রেস্টুরেন্ট বা হোটেলে। বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি প্রচুর ব্রেভারেজ থেকে শুরু করে স্টার্টার আইটেম প্রচুর আছে, আর তাছাড়াও বেঙ্গলি ফুড তো আছে। তো প্রথমে কিছুটা স্টার্টার আইটেম ট্রাই করি, দেখি এখানে কি কি হচ্ছে, আর সেগুলো খাবো। তারপরে মেন কোর্সে তো বাঙালি বাবু, সুতরাং ভাত, ডাল, মাছ, মাংস তো চলবেই। তিনজনের পছন্দের তালিকা দেখতে গিয়ে, মানে এ বলছে ওটা খাবো, ও বলছে এটা খাবো, ও বলছে সেটা খাবো, করতে গিয়ে স্টার্টার আইটেম অনেকগুলো হয়ে গেছে। সবাই একটা দুটো করে টেস্ট করতে করতে আশা করি এগুলো ভ্যানিশ হয়ে যাবে। যা যা নিয়েছে তার নামটা একটু পরিচয় করিয়ে দিই, তারপর তো ভক্ষণ শুরু হবে। হরিয়ালি কাবাব, তন্দুরি পমফ্রেট, হোল তন্দুরি চিকেন, রেড হট চিকেন, ইরানি কাবাব। তো শুরু করছি চিংড়ি দিয়ে, গোল্ডেন ফ্রাইড প্রন, বাহ, একদম গলদা চিংড়ি আছে মোস্ট প্রবাবলি। তারপরে দেখুন কোটটা যেটা আছে ব্যাটার ফ্রাই, একদম পাতলা আর ফ্রেশ চিংড়ি, সেটা সত্যি ফাটাফাটি। পিওর চিংড়ির স্বাদ তো আছে, যেরকম থাকাটাই স্বাভাবিক, সঙ্গে ব্যাটার ফ্রাইটা পাতলা হওয়াতেও দুর্দান্ত খেতে। সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে এটা আরামসে এনজয় করতে পারেন।
তো এবার নিচ্ছি তন্দুরি পমফ্রেট। দেখুন পমফ্রেটগুলোর সাইজ মোটামুটি 100 গ্রামের আশেপাশে তো হবে তো নিশ্চিত। আর উপরে দেখতে পাচ্ছি তন্দুরি মশলা দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রাখা আছে, ভালো পরিমাণে দেখতে পাচ্ছি তন্দুরি মশলা আছে, আর হিসাবে পেঁয়াজ, শসা, লেবু, টমেটো। তন্দুরি মশলা যেরকম ফ্লেভার, আর ভিতরে ধরুন সাদা ধপধপ করছে, ফ্রেশ পমফ্রেট মশলা। তো এবার নিলাম হচ্ছে হরিয়ালি কাবাব, 6 পিস আছে একটা প্লেটে, আর সেখানে তো গ্রিন চাটনি আছে, আর সঙ্গে স্যালাড হিসেবে পেঁয়াজ, শসা, গাজর আর লেবু আছে। তো একটা হরিয়ালি কাবাব ট্রাই করি। একদম পুরো দেখুন ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করা ছিল, সেটাকে দূর করা হয়েছে। তারপর হচ্ছে গ্রিন চাটনি দিয়ে এটাকে আগে ভালো করে ডিপ করে নিলাম। স্পাইসি মানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করা, আর তারপরে সফট চিকেন গ্রিন চাটনি দিয়ে ডিপ করানোর জন্য টেস্ট লেভেল আলাদা, বেশ খেতে। একটা স্পেশাল আইটেম নিয়ে এলাম, সেটা হচ্ছে ট্যাঙ্গো ফিশ। এনারা বললেন যে এইটা কিন্তু এনাদের ফাটাফাটি হয়, তো সুতরাং তাই নিয়ে নিলাম। এখানে দেখতে হচ্ছে পিওর ভেটকি মাছ বলে এখানে ইউজ হচ্ছে নাকি, পিওর ভেটকি মাছ দেখুন আছে ভিতরে। আর টেস্টটা করি আগে, পাম্পার খেতে। তার সাথে এনাদের নিজস্ব তৈরি ইনহাউস একটা সস, সুইট অ্যান্ড চিলি। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য একদম ফাটাফাটি আইটেম। তারাপীঠে যদি এসে দেখেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়া দরকার হচ্ছে, এই আইটেমটা নিয়ে যেতে পারেন, একদম দুর্দান্ত যাবে। স্টার্টার আইটেম খেয়েই চলেছি। একটা নিয়ে নিয়েছি রেড হট চিকেন, এটা ফিশেরও হয়। উপরে দেখতে পাচ্ছি চিজ গ্রেট করা আছে, আর রেড মানে একদম লাল লাল সস দিয়ে টস করা আছে। এটা বাম্পার খেতে, ফাটাফাটি খেতে। একবার নিলে পরে মন খুশ হয়ে যাবে। সন্ধ্যাবেলা তো একদম সেই, আর তার সাথে ফাটাফাটি লাগবে। তো ঘুম থেকে ওঠার পর জবরদস্ত খিদে পেয়ে গেছে, মানে কোনো কথা না হয়ে আগে রেস্টুরেন্টে এসে যা যা স্টার্টার আইটেম ছিল মোটামুটি কিছু সব কটাই আমরা অর্ডার করে দিয়েছি। আর সবথেকে যেটা ভালো লাগছে, তারাপীঠে বসে এরকম কোয়ালিটির খাবার, তন্দুরি চিকেন ও ভাবা যায়। এখানে এসে সব কটা আইটেমে নিয়ে নিচ্ছি। আর সবথেকে ভালো লাগছে কিছু কিছু আইটেম যেটা তারাপীঠের বুকে প্রথমবার আমি খাচ্ছি। চিকেনের লেগ পিস একটা বাটার ব্রাশ করা রয়েছে, ভালো স্মেল আসছে। যেরকম তন্দুরি হওয়ার কথা ঠিক সেরকম তন্দুরি ফ্লেভার আছে এর মধ্যে, বাটারে ভরপুর, খেতে কিন্তু দুর্দান্ত। আমরা এরকম গোটা নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো করে পিস করে নিতে পারেন। হাফ হিসাবে পাবে। তারপরে ঘুরুন, এনজয় করুন সন্ধ্যাবেলা, এরকম হোল চিকেন নিন বা হাফ নিন, খেয়ে দেখুন একবার। আমি আর নতুন করে কিছু বলবো, খেয়ে দেখুন, একটা আলাদা ফিল পাবেন। চিকেন কাবাব, ভেতরে তো কাবাব আছেই একদম তারাপীঠ থেকে ইরান, আর ওপর কিন্তু এগ ইয়োগ দিয়ে এটা পুরো র্যাপ করা আছে চিকেনটাকে। আর ওপরটা দেখুন চিজ গ্রেট করা, তার সাথে তো স্যালাড, লেবু আছে। এটা একটু খেয়ে দেখি, শুরু করে দিয়েছি। মানে এখানে এটা বলবো, রেশমি কাবাবকে একটু জামা প্যান্ট পরানো, আর কিছুই না। এই গিয়ক দিয়ে জামা প্যান্ট পরানো হয়েছে। একটা সুইট রেশমি কাবাব, বাটার ফিল, ক্রিমি ফিল, আর উপরে চিজ দেওয়ার জন্য আলাদা ফ্লেভার আসছে, সাথে স্যালাড। তারাপীঠে বসেছে এরকম কোয়ালিটির ফুড বা এই ফুড পাবো আশা করিনি। মানে তো সচরাচর আমরা তারাপীঠে আসা যেটা জানি, ভাত, ডাল, কচুরির মধ্যে আটকে থাকা, তার বাইরে সন্ধ্যেবেলা যদি একটু হাটকে কিছু খাবার খেতে চান, হোটেল বিনাপানিতে আসুন আর এরকম মজার খাবার এনজয় করুন। তারাপীঠে এসছি, আর তারাপীঠে আসলে পরে দুপুরে খাওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। আমরা যেখানে আছি সেই হোটেলের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন সেরা লাগলো, সেটা হচ্ছে বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। 90 টাকায় আনলিমিটেড ভেজ থালিতে কী কী আছে বলি। দেখুন বাঁশকাঠি চালের ভাত, মুগ ডাল, 2 রকমের সবজি পাওয়া যায়, একটা মিক্স সবজি, আর একটা আছে হচ্ছে পনিরের সবজি, আর চাটনি, পাঁপড়, আর একটা ভাজাটা মেবি পটল আছে, অন্য সময় আলু ভাজা হতে পারে, অন্য কোনো ভাজা হতে পারে। কিন্তু এই যা পাচ্ছেন 90 টাকায় আনলিমিটেড, মানে রাইসটা আনলিমিটেড পাবেন, সবজিও লাগলে অবশ্যই পাবেন। এক পিসের দাম 60 টাকা, আর যদি মাটন নেন 4 পিস মাটনের দাম 280 টাকা। নিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে, নিয়ে নিচ্ছি একটু পাতি লেবু, বাঙালি খাবার, ডাল ভাত যেরকম হওয়ার কথা সেরকম, যথেষ্টই স্ট্যান্ডার্ড। এখানে 2 রকমের সবজি, এটা দেখতে পাচ্ছি মিক্স সবজি দেওয়া হয়েছে, সব রকমের সবজি দিয়ে সবজি আছে, ডালের সাথে যেরকম সবজি থাকে আর কি খাওয়ার জন্য, বেশ ভালো লাগছে। এটা পনির, সোয়াবিন আর কাবলি ছোলা দিয়ে একটা সবজি বানিয়েছে, একদম ইউনিক খেতে এটা। এবার নিয়ে নিলাম হচ্ছে মাটন। চিকেন আর মাছ খেলাম না, তো মাটন একটু সাজিয়ে নিই। আর দেখুন বাঙালির ঘরে যেরকম ঝোল হয়, একদম টালটালে ঝোল হবে দুপুরবেলা, 280 টাকায়, খারাপ না।
চাইলে আপনারা শেয়ার করেও খেতে পারেন আর নিজেরা এক এক করে এক খাসির মাংসের ঝোল দিয়ে ভালো করে একদম চব্য করে খাওয়ার জন্য মাখিয়ে নিয়েছি ভালো করে। খাটা খেতে নার্লি পিস, প্রত্যেকটা পিস দেখুন নরম, একদম নরম দেখুন, আর পিঙ্কিশ মাটন খেতে সেই একদম পিওর তারাপীঠ রামপুরহাট এই অঞ্চলে খাসির মাংসগুলো সাইজে ছোটো হয় আর একদম গ্রামের বাড়ির থেকে নিয়ে আসা খাসির মাংস খেতে সত্যিই ভালো। আর 99-এর আনলিমিটেড চিকেন বিরিয়ানি, মানে এখানে রাইসটা আনলিমিটেড, 99-এ বসে খেলে যত খুশি নেওয়া যেতে পারে। বাহ, 99-এ আনলিমিটেড তারাপীঠে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এটাই অনেক ফাটাফাটি অপশান, যত খুশি খান। বেরেস্তাও আছে দেখতে পাচ্ছি এখানে। তো জবরদস্ত স্টার্টার খাওয়ার পর খিদের মানে আরও বেড়ে গেল, তার জন্য আমি চোখ বুঝে আর কিছু না ভেবে নিয়ে নিয়েছি আনলিমিটেড চিকেন বিরিয়ানি, যেটা এখানকার স্পেশাল অফার চলছে মাত্র 99 টাকায়। যেখানে এখানে এই অফারটা চলছে 99 টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি, এরকম একটা লেগ পিস দিয়ে, ও সাথে একটা আলু আর একটা ডিম, ফাটাফাটি আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু আর রাইস। তো এটা শেষ করে দিলে আমি 2বার 3বার 4বার আপনারাও চান, আমি যেমন চাইবো তো আপনারা চাইতেও পারেন, পেতেও পারেন। তো আমি নিয়েছি এই আনলিমিটেড চিকেন বিরিয়ানি আর সাথে নিয়েছি একখানা চিকেন চাপ, যার দাম হচ্ছে 49 রুপিস। আর এখানে আছে দেবজিৎ দিয়ে নিয়েছে হচ্ছে এখানে বাসন্তী পোলাও, আর সাথে নিয়ে নিচ্ছে যে মাটন সিমলা মির্চ। এখানে দেখছি রেড বেল পেপার, রিয়েল বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে মাটনটাকে বানানো, মানে কষা টাইপের। তো বিরিয়ানিটা খাওয়াটা স্টার্ট করি এবারে। এখানে দেখতে পাচ্ছি ডিমটা উপরি পাও না, আমরা সচরাচর বিরিয়ানি যেখানে যিনি খাই মোটামুটি আলু আর রাইসটাই থাকে। এখানে দেখে মনে হচ্ছে অনেকটা কলকাতা স্টাইল বিরিয়ানি, এটা ভালো ফ্লেভার আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক বেরেস্তা ছড়ানো আছে উপর থেকে, বেশ ফ্লেভারফুল, হালকা অয়েলি, খুব বেশি রিচ নয়। আর বেরেস্তাগুলো মুখে পড়াবার জন্য বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছে, ভালো লাগছে খেতে। তো নিয়ে নিয়েছি বিনাপানি রেস্টুরেন্টের বাসন্তী পোলাও মাটন শিমলা মির্চ। এর প্রেজেন্টেশনটা এতটা সুন্দর, ভাঙতে ইচ্ছা করছে না, লাভ শেপে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তো ভাঙতে তো হবেই খেতে গেলে। তো ভেঙে দেখি। আর এটা কিন্তু জানো তো গোবিন্দভোগ চাল দিয়ে বানানো, একদম একদম। আর ড্রাই ফ্রুটস পুরো ভর্তি, পুরো ঠাসা ড্রাই ফ্রুটসে। একবার শুধু খেয়ে দেখি কীরকম লাগে। একটা বাইট তুললে তোমার প্রতিবারে মোটামুটি একটা দুটো করে কাজু চলেই আসছে হাতে। মাটন শিমলা মির্চটা নিয়ে দেখি, গ্রেভিটা এত সুন্দর করে রেডি করেছে, বেল পেপার দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে রেডি করেছে। খেয়ে দেখি, সুন্দর সব কিছু একদম, বেল পেপার, তারপর এই ক্যাপসিকামের ফ্লেভার রয়েছে পুরো ঝোলের মধ্যে। মাটনটা খাই, ফ্রেশ মাটন, খেতে বেশ ভালোই লাগছে, দুর্দান্ত।